মহান মালিকের ঘরে আপনি ভিক্ষুক হয়ে গাট্টি পোস্তা নিয়ে আসছেন, ক্ষমা না করলে যাব না আল্লাহ, 10 দিনের জন্য চলে আসছি, আপনি ক্ষমা করেন। আপনি কি ভিক্ষা চাইতে এসছেন? আপনি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে আসছেন, যে রব্বুল আলামিন আমার দুনিয়ার যত ব্যস্ততা আছে সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে আমি কেবল আপনার কাছে ক্ষমা ভিক্ষার জন্য এই 10 দিনের জন্য আমি আপনার দরবারে চলে আসছি, আপনি ক্ষমা না করলে আমি যাব। রাত নাই দিন নাই, আপনি দিনের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, রাতের বেলাও আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আল্লাহ তাআলা যা যা বলেছেন আমলের কথা আপনি সব করছেন, আপনি কোরআন পড়ছেন, আপনি দোয়া করছেন, আপনি এইভাবে ভিক্ষুকের মতন যখন 24টা ঘন্টা কাটাবেন, মহান রব আপনার জন্যই আসলে লাইলাতুল কদর নসিব করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের অপার মহিমা, আমাদের প্রতি বিশাল অনুগ্রহ যে তিনি আমাদেরকে মাহে রমজানের মতন মহিমান্বিত একটি মাস দান করেছেন। এই মাসটি হলো এমন একটি মাস যেই মাসে বান্দা তার যাবতীয় কৃতকর্মের যেই নেতিবাচক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে সে যেন বেঁচে থাকতে পারে, সে যেন পরিশুদ্ধ হতে পারে, পূত পবিত্র হতে পারে, নতুন করে একজন ভালো মানুষ হবার জন্য যে সকল প্রশিক্ষণ দরকার তা যেন তিনি অর্জন করতে পারেন। আল্লাহ তাআলা এটার জন্য আমাদেরকে অপার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। শুধু তাই নয়, মাহে রমজান হলো এমন একটি মাস, এই মাস পবিত্র কোরআনের কারণে এতটা মহিমান্বিত, এতটা সম্মানিত যে এই মাস যখন আপনার আমার কাছে এসছে অতিথি হয়ে, এই মাস আমাদের জন্য অনেক উপঢৌকন নিয়ে এসছে। এবং যাওয়ার সময় যদি আমরা তাকে সন্তুষ্ট করতে পারি, খুশি করতে পারি, তাহলে এমন অনেক কিছুর সে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যেটা আমরা কিয়ামতের ময়দানে পাবো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু আমরা এমন কিছু পুরস্কার পাবো যেটা অন্য কোনো ক্ষেত্রে, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে ঘোষিত হয়নি। যেমন সবচাইতে বড় কথা যদি আপনি বলেন যে একজন মালিক তিনি গোলামের ক্ষেত্রে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে বান্দা আমার জন্য রোজা রেখেছে, আমাকে না দেখে, আমাকে বিশ্বাস করে পানাহার থেকে বিরত ছিল, বান্দা আমাকে ভয় করে পাপাচার থেকে বিরত ছিল, এবং তার অ্যাবিলিটি থাকা সত্ত্বেও সে পানাহার গ্রহণ করেনি, সে পিপাসার্ত হওয়া সত্ত্বেও সে পানি গ্রহণ করেনি, ক্ষুধার্ত থাকা সত্ত্বেও আহার গ্রহণ করেনি। সুতরাং বান্দা যেহেতু এই কষ্টগুলো করেছে, বান্দা যেহেতু আমার জন্য সিয়াম সাধনা করেছে, আমি নিজ হাতে আমার বান্দাকে পুরস্কৃত করব। এটা কিন্তু চারটিখানি বিষয় না, অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এটা আমাদের চিন্তাতেও ধরবে না। তো এই জন্য ভাইয়েরা আমার, সময় তো ফুরিয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা মাহে রমজানের অর্ধেক গতকালকে পূর্ণ করে ফেলেছি, আজকে শেষার্ধ শুরু হয়েছে। এখন বিষয় হলো যে আপনার আমার অর্জন কতটুকু। আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন সেই সুযোগটা আমরা কতটুকু কাজে লাগালাম। যেই সময়ের যেই কাজ ওই সময় ফুরিয়ে গেলে সেই কাজ আর ফিরে আসে না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সুযোগ দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা যদি আমরা চিন্তা করি, যে তিনি বলেছেন যে রমজান পেল, জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে রমজান পেল অথচ তার গুনাহকে আল্লাহর দরবার থেকে ক্ষমা করাতে পারল না, তার চেয়ে হতভাগা কেউ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে অভিশপ্ত, আমিন, আমি দোয়া করছি। জিবরাইল আমিন বললেন যে সে অভিশপ্ত, সে হতভাগা। আল্লাহর নবী বলেছেন আপনার কথা সঠিক। তো সাইয়্যিদুল মালাইকা একটা কথা বলেছেন, আর সাইয়্যিদুল আম্বিয়া সেই কথার সত্যায়ন করেছেন। এই কথার ভার কতটুকু, কিন্তু সেই রমজান তো চলছে, আমরা কি আদৌ পেরেছি আমাদের নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখতে? আর সওম মানে হলো বিরত রাখা, বিরত থাকা।
আমরা কতটুকু পাপ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছি। প্রতিদিন পত্রপত্রিকা খুললে দেখা যায় এমন সব ঘটনা আমাদের চোখের সামনে আসে। তো আমরা শুধুমাত্র এই সংবাদগুলো দেখি, ব্যাপারটা এমনই না। আমাদের জীবনকে নিয়ে যদি আমরা স্টাডি করি তাহলে দেখব যে আমরা সারাদিনে কয়টা ভালো কাজ করছি। রোজা অবস্থায় আসলে আমার কি কি পাপ আমি করছি, আমি কি চিন্তা করেছি কিনা। তাহলে এই রোজা কিভাবে আমাকে বিরত রাখছে, আমি তো পারছি না, চেষ্টা করতে হবে। সময় ফুরিয়ে আসছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন বাকি যে কটা দিন আছে আমরা যেন রমজানকে কাজে লাগাতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করেন। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। এর প্রথম বিষয়টা সেটা হলো, আপনারা জানেন যে আজকে 16ই রমজান, আগামীকাল 17ই রমজান। আজ থেকে 1500 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। মাত্র 313 জন অত্যন্ত ক্ষীণকায় দুর্বল মানুষ, তারা ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য নিজেদের জীবন বাজি রেখে রোজা অবস্থায় মদিনা মুনাওয়ারা থেকে বের হয়ে মদিনার উপকণ্ঠে প্রায় 75 কিলোমিটার দূরে গিয়ে বদরের প্রান্তরে গিয়ে তারা সেখানে জীবন বাজি রেখে লড়াই করেছিলেন। এটা লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। আমি শুধু একটা কথা বলবো, সেটা হলো যে বর্তমান বিশ্বে পরিস্থিতি কি হচ্ছে এটা আমাদের কারো অজানা না। আজকে গোটা মধ্যপ্রাচ্য অস্থির হয়ে আছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের কথা অনেকে বলছেন, অসম্ভব কিছু না। গতকালকে একটা পেপারস পড়তেছিলাম যেখানে বলা হচ্ছে যে এই যুদ্ধটাকে এমনভাবে আর কি রাঙানো হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে, যে তাদেরকে বলা হচ্ছে যে এরা হচ্ছে তোমাদের প্রাচীন শত্রু, ফিলিস্তিনের অধিবাসীরা তোমাদের প্রাচীন শত্রু, মুসলমানরা তোমাদের প্রাচীন শত্রু, সুতরাং এদের বিরুদ্ধে তোমাদের লড়াই করতে হবে, এটা ধর্মীয় লড়াই। এইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। তো পরিস্থিতি যেটা আমরা দেখতে পাচ্ছি, তো ওই পরিস্থিতি দেখে আজকে আমাদের কি করার আছে, আমাদের ভাবনার কি আছে। এই ভাবনা, এই চিন্তা এবং সেই সাথে আমাদের চিন্তার জগতে যদি পরিবর্তন করতে হয় 1500 বছর আগে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 313 জন মানুষকে বিজয় দান করেছিলেন 1000 কাফেরের বিরুদ্ধে। এবং রব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লা, সূরা আল ইমরানের 123 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের প্রান্তরে বিজয় দান করেছিলেন যখন তোমরা অত্যন্ত দুর্বল ছিলে। এই 313 জনের মধ্যে এমন অবস্থা ছিল যে 61 জনের কোনো প্রস্তুতি ছিল না, কোনো প্রস্তুতি ছিল না, তাদের সেই ধরনের কোনো অস্ত্রশস্ত্র ছিল না, কিছুই ছিল না। এবং ঘটনাটা হলো যে আল্লাহ তাআলা তাদেরকে প্রস্তুত করেছিলেন এইভাবে, যদিও তারা সংখ্যায় 313 জন, ইতিহাস যেটা বলে এটার আগে ছোট বড় তাদের প্রায় 8টা অভিযান তারা পরিচালনা করেছিলেন এই 1-2 বছরের মধ্যে। কিন্তু মক্কার অধিবাসী কাফের যারা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 14-15 বছর, ওই তখনই একটা যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, ফিজারের যুদ্ধ বলে। তো মাঝখানে 40 বছরের মধ্যে তাদের আর কোনো যুদ্ধ বিগ্রহ নাই, কিন্তু তাদের সম্পদ ছিল। যেই জাতি সংগ্রামী হয় সেই জাতিকে দাবিয়ে রাখা যায় না, আর যেই জাতি আরামপ্রিয় হয় সেই জাতি যেই কোনো মুহূর্তে ঘুমিয়ে পড়তে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 313 জন মানুষ, ওনারা এর আগে মোটামুটি কম বেশি 8টা অভিযান করেছেন। আর মক্কার কাফেররা যখন আসছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কোরআনুল কারীমে এইভাবে বলেছেন যে বাতারাউ ওয়া রিআ আন-নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তাদেরকে বলা হয়েছিল, আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই, তার যেই বাহিনী নিয়ে বা কাফেলা নিয়ে
ব্যবসায়িক কাফেলা নিয়ে সে যখন তটস্থ যে এটা কি হতে পারে, তখন সাহায্য চেয়েছিল। পরবর্তীতে আবার জানানো হয়েছে যে দরকার নেই, আমি আমি অন্য পথ দিয়ে চলে আসব, কোনো সমস্যা নেই। কিন্তু মক্কার কাফিররা, বিশেষ করে আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল, এরা এদের অহংকার, এদের দাম্ভিকতা, মানুষকে দেখানো বিষয়, রিয়া, সব মিলিয়ে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে তারা বলেছে যে না, এখন আর পিছনে ফিরে যাবার কোনো সুযোগ নাই। তারা চাইলে কিন্তু বের নাও হতে পারত, কিন্তু তারা বের হয়েছে। এবং তাদের বের হওয়ার অবস্থাটা আল্লাহ তাআলা এইভাবে বলছেন যে বাতরাও রিআ আন-নাস, যে তারা যে শক্তিশালী জাতি এটা বোঝানোর জন্য তাদের মধ্যে একটা অহংকার বোধ কাজ করেছে। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং তাদের প্রত্যেকের অবস্থাটা এমন ছিল যে যেভাবেই হোক ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে হবে, সুতরাং বসে থাকলে হবে না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এইভাবে তারা বের হয়েছে। এবং তাদের সাথে প্রথমে যদিও তাদের সংখ্যা 1300 ছিল, কিন্তু তাদের সংখ্যাটা পরে কমে 1000 হয়ে যায়। তো তাদের মধ্যে 100 ঘোড়া ছিল, এবং উট কী পরিমাণে ছিল সেইটা বর্ণনায় আসেনি। উটের ব্যাপারে বলা হয়েছে যে এত পরিমাণ উট নিয়ে তারা বের হয়েছে, প্রতিদিন 8টা 10টা উট তারা জবাই করত আর কি। তারা একটা কী বলবো, পিকনিক মুডে ছিল, যে তারা পিকনিক করতে যাচ্ছে। তাদের সাথে 600 বর্ম ছিল, অস্ত্রশস্ত্র ছিল। তো তারা ধরেই নিয়েছিল যে আজকে আমরা যে বের হলাম, একেবারে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিয়েই আমরা ঘরে ফিরব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে, তিনি নবী রাহমাতুল লিল আলামিন, কিন্তু তিনি লম্বা দোয়া করেছিলেন। তার দোয়াটা এত লম্বা ছিল, হাদিসের মধ্যে আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশেই ছিলেন, বলতে বাধ্য হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি আল্লাহর নবী, যথেষ্ট হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে লজ্জিত করবেন না। তিনি দোয়া করতে করতে ওনার আর কি হাত উঁচু হয়ে গিয়েছিল এইভাবে, এবং ওনার চাদরটা পড়ে গিয়েছিল, এবং আল্লাহর কাছে তিনি সেখানে এইভাবে দোয়া করছিলেন যে আল্লাহ, আজকে যদি আমার এই দুর্বল সাহাবারা হেরে যায়, তাহলে ইসলাম হেরে যাবে, আপনি আমাদেরকে লজ্জিত করেন না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে সান্ত্বনা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে লজ্জিত করবেন না। লম্বা দোয়া করেছেন। তখন রব্বুল আলামিনের কাছে আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন কয়েকটা বিষয়। একটা হলো কাফেরদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছেন। 2 নম্বর ব্যাপার হলো দুই পক্ষকেই চোখে এমন একটা অবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমানাতান নুআস বলে আর কি, ফেরেশতা নাজিল করেছেন 3000। আর যুদ্ধের ময়দানে সাহাবাদের হঠাৎ করে সবার ঘুম পেয়ে গিয়েছিল। এই ঘুম আসছে তন্দ্রার মতন, আবার সবাই জেগে উঠেছেন। এটাকে বলা হয় আমানাতান নুআস। আমরা মাঝে মাঝে এমন হয়, এমন তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, বিশেষ করে জুমার দিনে এটা বেশি হয়। এই আমরা যখন আলোচনা করি বা খুতবার আলোচনা হয়, তো অনেকের উপর সাকিনা নাজিল হয়। তো সাকিনা যেহেতু নাজিল হয়, তো অনেকে ঘুমায় পড়েন। তো ঘুমটা খুব অল্প সময়ের জন্য হয়, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, কিন্তু মনে হয় লম্বা ঘুম উনি দিয়ে ফেলেছেন। তো সাহাবাই কেরামের এমন একটা ঘুম আসছিল, সেই ঘুমের মধ্যে ওনারা সবাই নতুন করে জেগে উঠেছেন, এবং ওনাদের চোখে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে কাফেরদের সংখ্যা খুব কম, ওনাদের শক্তি বেড়ে গেছে, সাহস বেড়ে গেছে। আর আরেকটা বিষয় হয়েছিল, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে তাদের সঙ্গী করে পাঠিয়েছে। শয়তান আসছে তাদের সাথে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে শয়তান তাদেরকে যখন বুদ্ধি বিবেচনা দিয়ে এগিয়ে নিয়ে আসলো, যখন ফেরেশতা নাজিল হচ্ছিলেন, শয়তান এই দৃশ্য দেখে বলল, আমি যা দেখি, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, আমি যা দেখতেছি তোমরা তা দেখছো না ভাই, আমি মাপ চাই, দোয়া চাই, আমি গেলাম। সে পালিয়ে গেছে। এতে করে তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, তাদের মধ্যে ভয় ঢুকে যায়। এরপরে এই 313 জন সাহাবা, যাদের হাতে অস্ত্র ছিল না, কিচ্ছু ছিল না,
একজন সাহাবা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছুই নাই, কিছু একটা দেন। আল্লাহর নবী তাকে একটা খেজুরের ডাল দিয়েছিলেন। তো উনি বর্ণনার মধ্যে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা খেজুরের ডাল দিয়েছেন। আমরা সবাই দেখছি, পৃথিবী দেখছে খেজুরের ডাল, কিন্তু আমি জানি যে এটা খেজুরের ডাল না, এটা অন্য কিছু। এবং তিনি সেটা নিয়েই যখন লড়াই করেছেন, দেখা গেছে যে সেটা তরবারির চাইতে বেশি ধারালো ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবাদের মধ্যে এমন একটা জজবা তৈরি হয়ে গিয়েছিল যে একজন লোক ছিলেন ওই 313 জনের মধ্যে, তিনি কেবল মুসলিম হয়েছেন, মুসলিম হয়ে এই বাহিনীর সাথে আসতেন। তো ওনার হাতে খেজুর ছিল বা আঙ্গুর ছিল, উনি মাত্র মুখে দিয়েছেন। ওই মুহূর্তে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে এই বদরের প্রান্তরে যারা শাহাদাত নসিব হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। তো এই কথা শোনার সাথে সাথে ওই সাহাবা বললেন যে আমার তো খেজুর অথবা আঙ্গুর খেতে সময় লাগবে, আমি তো এত দেরি করতে পারবো না, জান্নাত তো আমাকে ডাকছে। উনি বের হয়ে গেছেন, উনি শহীদ হয়ে গেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থাতেই মুসলমানদেরকে জয়দান করেছেন। তো যারা যুদ্ধ বিগ্রহ নিয়ে গবেষণা করেন তারা বলেন যে এই যুদ্ধের মধ্যে এমন অনেকগুলো পার্ট আছে যেটা মুসলমানদেরকে সাহায্য করেছে। একটা হলো, তারা যে কয়জনই ছিল তারা নিবেদিত ছিল, যে কয়জনই তারা ছিলেন নিবেদিত ছিলেন। 2 নম্বর বিষয় ছিল যে পরিপূর্ণ আস্থা ছিল, তাদের দ্বীনের উপর পরিপূর্ণ আস্থা ছিল। 3 নম্বর বিষয় ছিল যে তারা কেবল নিজেদের উপর ভরসা করে নাই, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করেছেন। আর অপর পক্ষে যেই দল ছিল তারা মনে করেছিল যে তাদেরকে কেউ আটকাতে পারবে না, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে তারা 40 বছর ধরে কোনো যুদ্ধই করে নাই। এবং তাই হয়েছে, যখন যুদ্ধের ময়দানে 1-2 জন মারা গেছে তখনই তাদের মধ্যে হতাশা তৈরি হয়ে যায় এবং আল্লাহ তাআলা তাদের ভিতরে ভয় ঢুকিয়ে গেছেন, তারা সব পালিয়ে যায় এবং ওইখানে বড় বড় 70 জনকে হত্যা করা হয়। সেই ইতিহাস আপনারা জানেন, আমি সেদিকে যাব না। মূল বিষয় যেটা বলতে চাই সেটা হলো, এই টোটাল ঘটনা যদি আমরা খেয়াল করি তাহলে সেটা দাঁড়ায় যে মুসলমানদেরকে বা ইসলামের আলোকে নিভিয়ে দেবার জন্য আজ থেকে না, হাজার হাজার বছর ধরে চেষ্টা চলে আসছে। এই চেষ্টা চলবে, অব্যাহতভাবে চলবে। কিন্তু মুসলমান জাতির কি করণীয়? 2টা কাজ অন্তত পক্ষে তাকে করতেই হবে। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ আস্থা ভরসা রাখতে হবে, আর আরেকটা হলো তাকে তার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে দেখেন মধ্যপ্রাচ্যে যে অবস্থা হয়েছে, ইরান যেই সমস্ত জায়গায় যেই সকল দেশে মিসাইল মারছে, তাদের ওই আমেরিকান ঘাঁটিগুলোর মধ্যে আক্রমণ হয়েছে, কিন্তু একটা দেশ, তাদের নিজস্ব কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, কেউ কিছু করতে পারতেছে না। হয় নেটো কিছু করতেছে অথবা আমেরিকান সোলজাররা কিছু করছে, কিন্তু দেশের পক্ষ থেকে সেনাবাহিনী যে একটা মিসাইল ঠেকাবে বা কিছু একটা করবে, নাই। আস্থা আরেক জায়গায়, বিশ্বাস আরেক শক্তির উপরে। কোন শক্তির উপরে? যেই শক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে তুমি ইহুদি নাসারাকে যতই খুশি করতে চাও না কেন, তাদের পদানত না হওয়া পর্যন্ত তারা কোনোদিন তোমার উপর খুশি হবে না। এটাই হলো বাস্তবতা। তো এই জন্য মুসলমানদের আস্থা বিশ্বাস ফিরে আসতে হবে পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এবং নিজেদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। নিজেদের প্রস্তুতি না গ্রহণ করলে আল্লাহ তাআলা কেন পরিবর্তন করবেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি নিজে যদি পরিবর্তন না চাই তাহলে আল্লাহ তাআলা আমাকে পরিবর্তন করবেন না। 3 নম্বর বিষয় হলো, যেটা হাদিসের মধ্যে আসছে, যেটা খুব সিগনিফিক্যান্ট, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবাদেরকে সামনে নিয়ে যে এমন একটা সময় আসবে যেই সময়ে ক্ষুধার্ত নেকড়ে খাবার পেলে যেভাবে খাবলে খায়, আমার মুসলিম উম্মাকে অন্যান্য শত্রু জাতিরা এইভাবে তারা গ্রাস করার চেষ্টা করবে। সাহাবাই কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, সংখ্যা কম হবে না, কিন্তু যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হবে সমুদ্রের ফেনার মতো। সমুদ্রের ফেনা আমরা দেখেছি
যখন ঢেউ খেলে অনেক ফেনা দেখা যায়, কিন্তু ঢেউ যখন পাড়ে এসে আছড়ে পড়ে তখন সেই ফেনার কোনো অস্তিত্ব থাকে না। আমরা নামে অনেক মুসলমান, আমাদের দাড়ি টুপি জুব্বা আমল সব ঠিক আছে, কিন্তু জায়গা মতন গিয়ে আমরা ফেনার মতন অস্তিত্বহীন হয়ে যাই। ওইখানে আমাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো তখন সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন হবে? আমরা এত সংখ্যায় বেশি, তারপরেও কেন আমরা হারব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের মধ্যে ওয়াহান ঢুকে যাবে। ওয়াহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়াহান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটো জিনিস, ক্ষমতার লোভ, মৃত্যুর ভয়। আজকে আমরা দেখছি ক্ষমতার লোভ আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে, আমরা এখানে নীতি নৈতিকতার কোনো ধারধারি না। আর মৃত্যুর ভয় আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে যে মৃত্যুর ভয়ে আমরা এখন সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি না। এইটা যতদিন পর্যন্ত আমাদের ভেতরে থাকবে ততদিন পর্যন্ত মাথা উঁচু করে এই জাতি দাঁড়াতে পারবে না। আর যখন জাতি মনে করবে যে না, আমরা শাহাদাতের জন্য প্রেরিত হয়েছি, তখন তাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ক্ষমা করুন, মুসলমানদের হারানো ঐতিহ্য আবার ফিরিয়ে দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমার আসলে আরও কয়েকটা বিষয় নিয়ে কথা বলার ব্যাপার আছে, এই জন্য এদিকে আর যাব না। আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে উনি যখন রমজানে এই আমলটা পেলেন, উনি কখনো এই আমলটা ছাড়েন নাই। যখন রমজান আসে, দ্বিতীয় হিজরিতে রমজান ফরজ হয়, তখন থেকে আমৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন এই আমলটা করেছেন। সেই আমলটার নাম কি বলেন তো? এতেকাফ নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কোনো বছর এতেকাফ পরিত্যাগ করেন নাই। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্তেকালের আগের বছরে তিনি অভিযানে ছিলেন, এতেকাফে বসতে পারেন নাই। ইন্তেকালের বছর তিনি 20 দিন এতেকাফ করেছিলেন। এই জন্য তার মানে হলো পুরো জীবনেতে এতেকাফ আসার পরে তিনি কখনোই এতেকাফ পরিত্যাগ করেন নাই। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। এবার যদি আমি আপনাদেরকে বলি, আপনাদের জীবনে এখানে অনেকেই আছেন 40, 50, 60, 70 বছর পেয়েছেন, এই আমলটা জীবনে কয়বার করেছেন? আপনারটা আপনি জবাব দিবেন। আসলে আমরা পারিনি কেন? আমার হাতে তো সময় নেই, তাই না? বিষয় কিন্তু এটাই। 10 দিন সর্বনাশ, সময় কি আছে? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে যদি আল্লাহ ক্ষমা করুন আপনার এমন কোনো অবস্থা হয়, আপনি অসুস্থ হয়ে গেছেন, তাহলে আপনার এই সময় কোথায় যাবে? আল্লাহ ক্ষমা করুন যদি মালাকুল মউত এসে আপনাকে ডাক দেন, তখন আপনি কি করবেন? সময় কারো জন্য বসে থাকবে না। পৃথিবী তার আপন গতিতে চলবে, কিন্তু আপনি আপনার কাজ কতটুকু করেছেন সেটাই হলো সবচেয়ে বড় বিষয়। আপনি নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি ব্যস্ত নন, সাহাবায়ে কেরামের চাইতে আপনি বেশি ব্যস্ত নন। উনি যদি সারা জীবনে এতেকাফ পরিত্যাগ না করে থাকেন, আপনি কি জীবনে একবারের জন্য 10 দিনের সময় দিতে পারেননি আল্লাহর ঘরে? প্রশ্ন হলো এটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। এতেকাফটা কি আসলে, যদি সহজ কথায় বলি, এতেকাফের অবস্থাটা হলো মালিক আর ভিক্ষুকের মতন। কেমন? আপনার ঘরে একজন ভিক্ষুক আসছে, আপনি তাকে ভিক্ষা দেবেন, অথবা আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, চিন্তা করছেন তাকে ভিক্ষা দেব কিনা, কিন্তু সেই ভিক্ষুক নাছোড়বান্দা। সে আপনার ঘরের দরজায় গাট্টি গুট্টি নিয়ে বসে রয়েছে, ভিক্ষা দিতেই হবে, ভিক্ষা না দিলে যাব না। তখন আপনি কি করবেন? আপনি চিন্তা করবে যে না, ঠিক আছে, এইভাবে সে যেহেতু চাচ্ছে তাকে দিতেই হবে, তাই না? আমাদের কাছে কিন্তু অনেক ধরনের ভিক্ষুক আসে, আপনি খেয়াল করে দেখেন। সবাইকে কিন্তু আপনি দেন না, কিন্তু কিছু নাছোড়বান্দা ভিক্ষুক থাকে, না দেওয়া পর্যন্ত আল্লাহর বান্দাবান্দি সরে না। তখন আপনি যেভাবেই হোক
তাকে আপনি খালি হাতে ফেরত দেন না। ইতিকাফটা হলো এটা। মহান মালিকের ঘরে আপনি ভিক্ষুক হয়ে গাট্টি পোস্তা নিয়ে আসছেন, ক্ষমা না করলে যাব না আল্লাহ, 10 দিনের জন্য চলে আসছি, আপনি ক্ষমা করেন। আপনি কি ভিক্ষা চাইতে এসছেন? আপনি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে আসছেন, যে রব্বুল আলামিন আমার দুনিয়ার যত ব্যস্ততা আছে সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে আমি কেবল আপনার কাছে ক্ষমা ভিক্ষার জন্য এই 10 দিনের জন্য আমি আপনার দরবারে চলে আসছি, আপনি ক্ষমা না করলে আমি যাব। রাত নাই দিন নাই, আপনি দিনের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, রাতের বেলাও আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আল্লাহ তাআলা যা যা বলেছেন আমলের কথা আপনি সব করছেন, আপনি কোরআন পড়ছেন, আপনি দোয়া করছেন, আপনি এইভাবে ভিক্ষুকের মতন যখন 24টা ঘন্টা কাটাবেন, মহান রব আপনার জন্যই আসলে লাইলাতুল কদর নসিব করেছেন। এই হলো ইতিকাফ, যদি সহজ ভাষায় বলি। তো সেই ইতিকাফের সময় সেই সুযোগটা আমাদের সামনে হাতছানি দিচ্ছে। আপনারা জানেন 21তম রজনী শুরু হওয়ার আগেই ইতিকাফে বসতে হয়। 20 রমজান শেষ হবে, 21 রোজা শুরু হবে, অর্থাৎ মাগরিব থেকে মাগরিবের আগে ইতিকাফের নিয়তে আপনি মসজিদে প্রবেশ করবেন, 10 দিন অবস্থান করবেন, আর যখন ঈদের চাঁদ উদিত হবে তখন আপনি ইতিকাফ থেকে বের হবেন। এখন ব্যাপারটা হলো যে আমাদের অনেকে আমরা আবার ইতিকাফে বসি, মাশাআল্লাহ, তাকওয়া মসজিদে আলহামদুলিল্লাহ অনেক ভাইরা ইতিকাফে বসেন। অলরেডি আমাদের কাছে এখন প্রায় 100-এর মতন দরখাস্ত জমা পড়েছে, আর অনেক ভাইরা বলেছেন। আসলে ইতিকাফটা কি? এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। যদি কিছু মানুষ বসেন এলাকার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আফসোস অনেক মসজিদে ইতিকাফে বসার মতো লোক পাওয়া যায় না। তো তখন 10 জনে মিলে বা মসজিদ কমিটি মিলে একজনকে ধরে যে আপনি যেহেতু কামকাজ নাই বাবা এখানে বসেন, বসে আপনি থাকেন, আমরা আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিব আর কি। কিফায়া যেহেতু আদায় করতে হবে, একজন না করলে কেমন হয়, আমাদের এই অবস্থা আর কি। এত দৈন্য দশা আমাদের ইবাদতের ক্ষেত্রে। আবার অনেকে ইতিকাফে বসার পরে উনি ভাবছেন যে যেহেতু ইতিকাফে বসছে সবাই মিলে জামাই আদর করে বসাইছে, তা আমি যেটা চাইবো সেটাই হবে। তো একবার এমন হয়েছিল যে আমি চট্টগ্রামের রাউজানে তখন তারাবি পড়াতাম। তো ওই বছর একজনকে সবাই ধরে বেঁধে ইতিকাফে বসাইছে। তো চাচা মাশাআল্লাহ বিড়ি খাওয়াতে উস্তাদ, চেইন স্মোকার। তো উনি সারাদিন রোজা রাখে, বিড়ি খাইতে পারে না। মাগরিবের পরে আল্লাহর বান্দার বিড়ি আর আটকানো যায় না। তো বিড়ি তো খায় এমনভাবে খায় পুরা মসজিদ দুর্গন্ধ হয়ে যায়। তো আমি বললাম যে বিড়ি খেলে ইতিকাফ হয় না। তো উনি বললেন যে যদি বিড়ি খাইতে না দেওয়া হয় তাহলে ইতিকাফেই বসবো না। তো এখন আমাদের এমন অনেক মুতাকিফিন আছেন, ইতিকাফে অনেকে আসেন, অনেকে ভাবেন দূর সংসারে এত ঝাক্কি ঝামেলা, বউয়ের সাথে সারাদিন ক্যাচাল, 10 দিন অন্তত একটু ঠান্ডা মাথায় ভালো থাকি। না ভাই, ইতিকাফ এটার জন্য না। অনেকে ইতিকাফে আইসা মনে করেন একটা চিল মুডে থাকেন। হ্যাঁ, আজকে কি খাবার, ইফতারিতে কি হবে, সেহরিতে কোন কোন আইটেম হবে, রাতের বেলা কি খাওয়া হবে, ওনার টেনশন কেবল খাবার নিয়ে। যেমন গত বছর কিছু ভাইরা বলতেছিলেন যে নেক্সট ইতিকাফে একটু বার্গার ঠার্গার থাকলে ভালো হয়। ইতিকাফ এটার জন্য না, এটা ইতিকাফ না। আপনার হাতে মোবাইল আছে, সারা জীবন মোবাইল চালিয়েছেন, এখন ইতিকাফে এসেও যদি আপনি মোবাইল দেখেন যে ইরানে কি হইলো, ইসরায়েলে কি হইলো, ওইখানে কি হইলো, এটার জন্য ইতিকাফ না। আমি গত বছর ইতিকাফ কাকে বলে দেখতে গিয়েছিলাম সাইনবোর্ডে, মুফতি শফিক সাহেবের মাদ্রাসায়, জামিয়াত ইব্রাহিম নামক একটা জায়গা আছে মাদ্রাসা, ওখানে ইতিকাফে সম্ভবত 3000 লোক ছিলেন। এবং ওটা দরখাস্ত করতে হয় 1 বছর আগ থেকে, সিরিয়ালের ব্যাপার আছে। আমি দেখলাম লন্ডনের লোক পেয়েছি, আমি নিজে কথা বলেছি, লন্ডনের খুব বিখ্যাত মানুষ ছিলেন, আমেরিকা থেকে আসছেন, ইন্ডিয়া থেকে আসছেন, পাকিস্তান থেকে আসছেন, বাংলাদেশ থেকে আসছেন।
ওনাদের খাদ্য তালিকা দেখলে আপনি অবাক হবেন। আর কি যতটুকু না খেলে নয়, ওনাদের সারাদিনের রুটিন, ওনাদের মোবাইল ব্যবহার করা নিষেধ, মোবাইল ব্যবহার নিষেধ। সারাদিন হয় তালিমে থাকবেন, দর্শের মধ্যে থাকবেন, অথবা তিলাওয়াতের মধ্যে থাকবেন, অথবা ঘুমোবেন, অথবা জিকির করবেন, অথবা দোয়ায় থাকবেন, অথবা ইবাদতে থাকবেন, নামাজে থাকবেন। এই হলো তাদের এতেকাফ। আর আমাদের এতেকাফ 20 টাকার তারাবি পড়লাম, বিশাল একটা কাজ হইল, আসো 10 জন মিলে একটু কথা বলি। আমাদের এতেকাফ এই কিছু ভালো কথা শুনছি, তালিম হয়েছে, আসেন এবার একটু নিজেদের মধ্যে একটু আদান প্রদান, তথ্য আদান প্রদান করি। এগুলো এতেকাফ না। আমি এই জন্য আপনাদের কাছে এবার বলবো, মসজিদুত তাকওয়াতে যেই সকল ভাইয়েরা এতেকাফে বসবেন, আপনি আগে ভালো করে বুঝে নেন যে আপনি কি সত্যিকারের এতেকাফে বসছেন কিনা। আপনি কি সেই ব্যক্তি কিনা যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাঈল আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে বলেছেন, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, ইসমাঈল, তোমরা দুজন আমার ঘরকে পুত পবিত্র রাখো। কেন? কারণ এখানে আমার বান্দারা এতেকাফ করবে, রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য, যারা তাওয়াফ করবে তাদের জন্য। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ তাআলা বলেছেন তোমরা মসজিদে এতেকাফ করো। আপনি কি সেই মুতাকিফ? আপনি কি সেই এতেকাফকারী? যদি সেই চিন্তা করে আসেন, ভাই আপনি আসেন। আর যদি আপনার মনে হয় যে না অন্য কোনো কারণে আসবে, তাহলে বাদ দেন। আপনার যদি মনে হয় যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান সব চিন্তা ভাবনা আছে, এটা নিয়ে মসজিদে ঢুকছেন, মসজিদে ঢুকেও আপনি ব্যবসা করতেছেন, আপনি ফোনের মধ্যে দেখতেছেন, টেলিফোনে খবর নিতেছেন, ওই ব্যবসার কি অবস্থা, ওইটার কি খবর, এটা কি হইল, তাইলে আপনার আসার দরকার নেই। এতেকাফ মানে হলো আবদ্ধ রাখা। এতেকাফ মানে কি? আবদ্ধ রাখা। আপনার সাথে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কেই আপনি আবদ্ধ থাকবেন, আর কোনো সম্পর্ক আপনার থাকবে না। আপনার সাথে আপনি ওই যে বললাম ভিক্ষুক হয়ে আসছেন, আপনার টার্গেট কি, আপনার মিশন কি, আপনার ভিশন কি? আপনার মিশন আর ভিশন হলো আমার জীবনের 50 বছরের পাপের যে পাহাড় জমিয়েছি এটা পরিষ্কার করতেই হবে। শুধু পরিষ্কার করলে হবে না, এখানে সওয়াবের প্রাসাদ তৈরি করতে হবে। এটার জন্য আমার 10 দিন যা করা দরকার আমি তাই করব। আপনি যখন একটা বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন, হ্যাঁ, যেখানে আপনি জানেন যে আপনার এখানে শত কোটি টাকা লাভ হতে পারে, তখন আপনি সেই প্রজেক্টটা নিয়ে কিভাবে ব্যস্ত থাকেন? আপনাকে যখন কেউ কোনো দায়িত্ব দেয়, যেই দায়িত্বটা বিশাল দায়িত্ব, তখন আপনি কি বলেন যে এই 10 দিন কেউ আমার সাথে যোগাযোগ করবে না, আমি খুব ব্যস্ত থাকবো, আমি কেবল এই কাজ নিয়েই থাকবো। তাহলে এতেকাফে এসে কেন আমরা দুনিয়ার মোহে পড়ে থাকি? এখানে তো দুনিয়ার মোহ থাকার কথা না। এখানে আপনাকে কি দিয়ে খাবার দিল এটা দেখার কথা না। এখানে আপনি কিভাবে ঘুমালেন, আপনার এসি ছাড়া হলো কিনা, ফ্যান আছে কিনা, এটা তো দেখার কথা না। আপনি তো এখন অন্য মানুষ, আপনি আরেক জায়গার মানুষ, আপনি এখন জান্নাতি মানুষ, আপনি আপনার আল্লাহর গোলাম হয়ে আসছেন, আপনি এখন ভিক্ষুক, আল্লাহর কাছে চাইবেন। এই মুহূর্তে আপনি দুনিয়ার কোন কি হচ্ছে না হচ্ছে এটা আপনি দেখবেন না। এখানে তাবলিগের ভাইরা আছেন, কাকরাইল মসজিদে গেলে খুব একটা দৃশ্য আছে, খুব ভালো লাগে। সেটা হলো কে ইঞ্জিনিয়ার, কে ডাক্তার, কে আলেম মসজিদের মধ্যে পড়ে থাকে, ঘুমাচ্ছে। তো অনেক সময় দেখতাম যে যারা ঝাড়ু দেয়, দিয়ে মুছে, এরা দেখি ডান্ডা উল্টো করে এদেরকে ধাক্কা দিয়ে বলে উঠেন উঠেন উঠেন। উনি হয়তো বুঝতেছে না খাদেম যে কারে আমি ধাক্কা দিলাম, কিন্তু যাকে উঠানো হচ্ছে ওনার একটা শিক্ষা আছে, সেটা হলো আল্লাহর ঘরে তো আমি এই অবস্থায় থাকবো, আমি তো দিনহীন, আমি তো ফকির। আপনি মসজিদের বাইরে বহুত কিছু, কিন্তু আপনি যখন এতেকাফে আসবেন, আপনি যখন আল্লাহর ঘরে আসবেন, আপনি চিন্তা করবেন আমি আল্লাহর গোলাম ছাড়া আমার আর কোনো পরিচয় নাই। যদি এইভাবে ভাইয়েরা আমার আপনারা এতেকাফ করতে পারেন, তাহলে আপনি সৌভাগ্যবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনাদের ব্যাপারে বলেছেন যে আপনি 2টা হজ 2টা উমরার সওয়াব পাবেন। সবচাইতে বড় কথা হলো লাইলাতুল কদর আপনার নসিব হবে। আমরা তো যারা বাসা বাড়িতে থাকি, কোনো না কোনো কারণে এটা সেটা কথা হয়ে যেতে পারে, হয় বা অনেক কিছু চোখে আসতে পারে, হ্যাঁ,
করে ফেলতে পারি, কিন্তু আপনি যেহেতু আল্লাহর ঘরে আছেন, নিজেকে যদি আবদ্ধ করে রাখতে পারেন, তাহলে আপনি হলেন সেই সৌভাগ্যবান, যেই সৌভাগ্যবানের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার নসিবে কদর আছে। কিন্তু সেইভাবে আপনাকে ইতিকাফ করতে হবে ভাই। তাহলে কথা দুইটা, একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমল জীবনে কোনোদিন ছাড়েন নাই, সেই আমল আমরা এখানে অনেকেই আছি জীবনে একবারও করি নাই। সুতরাং আপনি ডিসাইড করেন কি করবেন। 2 নম্বর বিষয় হলো, আপনি যদি এতেকাফ করতেই চান তাহলে কেমন এতেকাফকারী হওয়া উচিত আপনি সেই ব্যাপারে চিন্তা করেন। আমি এবার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যারা এতেকাফে আসবেন তাকওয়া মসজিদে, পারলে মোবাইলটা রেখে এসেন। পারবেন? পারবেন নাকি? দেখা যাক কি হয়, দেখা যাক। কঠিন, কিন্তু আপনি যখন আল্লাহর জন্য চিন্তা করবেন তখন এটা মোটেও কঠিন না। আপনি তো সারা জীবনে কোনোদিন রাস্তার মধ্যে ঘুমান নাই ভাই, ঘুমিয়েছেন আপনি? কিন্তু মুজদালিফায় ঘুমাইছেন না যারা হজে গিয়েছেন? হ্যাঁ, আপনার বাসায় আপনি যে খাটটা কিনেছেন অনেক দাম দিয়ে কিনেছেন, খুব শখ করে, এর উপরে আবার কত কিছু দিয়েছেন। হ্যাঁ, এখন তো কত কিছু বেরোয়েছে, ম্যাট্রেস ট্যাট্রেস হাবি জাবি কি বলে, অনেক কিছু। কোনো দিন রাস্তায় ঘুমান নাই, কিন্তু আপনি কিন্তু আল্লাহর জন্য ঠিকই মুজদালিফাতে রাস্তার মধ্যে একটা কাপড় বিছিয়ে নাক ডেকে ঘুমিয়েছেন। আপনি পেরেছেন, আমি এটা বলতে চাচ্ছি। আপনি যদি মনে করে থাকেন না আমি তো পারবো না, ভাই আপনি তো পারবেন। কখন পারবেন? যখন আপনি আল্লাহর জন্য নিজেকে সোপর্দ করতে পারবেন, তখন আপনি পারবেন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই বছরের এতেকাফটা হোক এমন একটা এতেকাফ, যেই এতেকাফটাকে আমরা বলতে পারি যে আল্লাহ আমি কেবল আপনার জন্যই নিজেকে আবদ্ধ করতে এখানে আসছি। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। যদিও সবাই তো আর আসবো না, যারা আসবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এরপর আমি যেই কথাটা বলবো সেটা হলো যে আর কি, এতেকাফের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। কেন? যে মাসালা হলো, জানাজা যদি আসে, হ্যাঁ, মসজিদের বাইরে জানাজা, আপনি মসজিদ থেকে বাইরে গিয়ে জানাজার সালাতেও অংশগ্রহণ করবেন না। কেন? আপনার সময়ের অনেক মূল্য আছে। আপনি আল্লাহর ঘরে নিজেকে এইভাবে আবদ্ধ করেছেন, কেবল একান্ত প্রয়োজন হয়েছে কারো, যে কারো খাবার দিয়ে যাচ্ছে না, অথবা ওয়াশরুম মসজিদের বাইরে, তখন তাকে বলা হয়েছে হ্যাঁ আপনি অতটুকু সময় ব্যবহার করতে পারবেন, কিন্তু এর বেশি না। তার মানে আপনার সময়টা কত মূল্যবান, এটা যেন আমরা খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আমি যেটা বলবো সেটা হলো যে আরেকটা বিষয় আমাদের সামনে আসছে, সেটা হলো 21 রজনী শুরু হতে হতেই লাইলাতুল কদরের যে মহান কদরের রাত, সেই রাতের সূচনা হতে যাচ্ছে। 10 রাত আমাদের সামনে আসবে, আপনার আমার জীবনের সর্বশ্রেষ্ঠ রাত। এই রাত সেই রাত নয়, শ্রেষ্ঠ 10টি রাত আপনার আমার সামনে আসছে। যারা এতেকাফে বসবেন তারা তো কাজে লাগাবেন ইনশাল্লাহ। আমাদের মসজিদে কিয়ামুল লাইল হবে ইনশাল্লাহ, আমরা 10 রাতই করব। কিন্তু ভাইরা আমার, এটাই বড় কথা না, এটাই শেষ কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন এই ব্যাপারে বুখারী এবং মুসলিমের হাদিস আসছে। ইশতাদ্দা মা'যারাহু ওয়া আইকাযা আহলাহু ফিল আশরিল আওয়াখির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনি কোমরে গামছা বাঁধতেন এবং তিনি একাকী ইবাদত করতেন না, পরিবারকে জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ, একা না, পরিবারকে জাগাতেন, জেগে থাকো, সারা রাত ইবাদত করো। কি করব ইবাদত? আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করেন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দোয়া করতে থাকেন, আপনি কিছু জিকির আজকার করেন, আপনি সালাত আদায় করেন। এইভাবে আপনি আপনার রাতটাকে পার করেন, আল্লাহর কাছে দোয়া করেন। 10 রাত ভাই, পারবেন না ইনশাআল্লাহ? এটা তো সবাই পারবো ইনশাআল্লাহ। আপনি একা না। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি একা জান্নাতে গেলে হবে না, আপনি একাকী সতর্ক থাকলে হবে না, আপনার ফ্যামিলিকে সতর্ক করতে হবে, জান্নাতে ফ্যামিলিকে নিয়ে থাকতে হবে। এই জন্য আগামী 21 রজনী থেকে 10টা রাত আল্লাহর জন্য কাটাবেন। রাজি আছি ইনশাআল্লাহ? খেয়াল রাখবো।
এই 10 রাতের একটা মুহূর্ত আমার নষ্ট না হোক। সারা জীবন ঘুমিয়েছি, আপনি আমি যদি আমাদের ঘুমের হিসাব নেই তাহলে 70 বছরের মধ্যে প্রায় আমরা 40 বছর শুধু ঘুমাই কাটাই। আর কত ঘুমাবো? 10 রাত না ঘুমাই। এই 10টা রাত আমরা আল্লাহর জন্য নিজেকে সোপর্দ করার চেষ্টা করি, কারণ এই 10 রাতে যেই কোনো একটা রাতই কদর হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের ব্যাপারে যেগুলো বলছেন রমজানের মধ্যে কদর তালাশ করো, তারপরে বলছেন যে রমজানের বেজর রাত্রিতে কদর তালাশ করো, তারপরে বলেছেন যে শেষ দশকে কদর তালাশ করো, তারপরে বলেছেন শেষ দশকের বেজর রজনীতে কদর তালাশ করো, তারপরে বলেছেন যে 21 দেখো, 23 দেখো, 25 দেখো, 27 দেখো, 29 দেখো, এইভাবে। সুতরাং কেবল 27 রজনীই কদরের রাত না ভাই, হতে পারে 27, হতে পারে 25, হতে পারে 22, হতে পারে 23, হতে পারে 29, অর্থাৎ 21 থেকে 30 এর মধ্যেই কদরের রাত। সুতরাং এই 10 রাত আমরা এমনভাবে কাজে লাগাবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে একটা প্যাকেজ দেওয়া হয়েছে, এটাকে আমরা এই প্যাকেজটাকে গ্রহণ করি, ক্ষমার প্যাকেজ। আকাশ থেকে ফেরেশতারা নেমে আসবেন, আপনাকে শান্তির কথা শোনাবেন। আপনি যদি শিরিককারী না হন, আপনি যদি হিংসাকারী না হন, আপনি যদি বিদ্বেষ পোষণকারী না হন, আপনি যদি মূর্তি পূজারী না হন, তাহলে আপনার জন্য ক্ষমার ঘোষণা আছে। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী না হন, আপনি যদি মা বাবার সাথে ভালো ব্যবহারকারী হন, আপনার জন্য ক্ষমার ঘোষণা আছে। সুতরাং রাতটাকে কাজে লাগান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আর আমি আমার মা বোনদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, প্রথমত মা বোনদেরকে বলবো যে রমজান কেবল আমাদের জন্য, পুরুষদের জন্য ব্যাপারটা এমন না, মায়েদের জন্য আসছে। তো মা বোনদের জন্য কিছু করণীয় আছে। সেটা হলো, অনেক মা বোন দেখা যায় যে রমজানে রান্না বান্না এই কাজ সেই কাজ করতে করতে ওনাদের নামাজের ওয়াক্তটা দেরিতে হয়ে যায়, অনেক সময় নামাজ ধরতে পারেন কোনো মতে। আপনি যাই করেন না কেন নামাজের ব্যাপারে, রোজার পাশাপাশি নামাজের ব্যাপারে আপনি গুরুত্ব প্রদান করুন। দ্বিতীয় বিষয়টা হলো, কথা বলার ক্ষেত্রে সাবধানে কথা বলুন, কারণ কথা আমরা সবাই বলতে পছন্দ করি, মা বোনেরা একটু বেশি পছন্দ করেন। তো দেখা যায় যে কথা বলতে গিয়ে গীবত শেকায়াত বেশি হয়ে যেতে পারে। এই জন্য পাক সংযম করতে হবে। আসসাওম মানে হলো বিরত থাকা, কথা বলার ক্ষেত্রেও বিরত থাকতে হবে, হয় ভালো কথা বলবো নয়তো চুপ থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত, পর নিন্দা, নিরর্থক কথা, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মা বোনদের প্রতি আরেকটা আমার আবেদন থাকবে, সেটা হলো চাল চলনে পর্দা মেনে চলার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, অনেক বোনেরা মসজিদে আসেন নামাজ পড়তে, কিন্তু যদি আপনি পরিপূর্ণ পর্দার সাথে না আসেন, আপনার এই নামাজ কোনো ফায়দা হবে না, আপনার উপকার হবে না। পরিপূর্ণ পর্দার সাথে আসবেন, কারণ আপনি যদি সেইভাবে না চলেন, মসজিদে আসেন আর যেখানেই যান, যদি পর্দা মেনটেন না করেন, তাহলে বোন, মা, আপনাদেরকে বলবো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাকে তো জবাবদিহি করতেই হবে। আপনার কারণে আপনার স্বামী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার ভাই, আল্লাহর কাছে তাদেরকেও জবাবদিহি করতে হবে। সুতরাং পর্দা মেনটেন করে চলুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবাগণ যারা ছিলেন, খুব বেশি তারা দান সাদাকা করতেন। হাদিসের মধ্যে আসছে রমজান মাসে আপনারাও বেশি বেশি করে দান সাদাকা করবেন এবং সবার সাথে মার্জিত ব্যবহার, বিশেষ করে আপনাদের বাসায় যারা কাজ করেন তাদের কাজকে হালকা করুন এবং তাদের সাথে ধমকের সুরে কথা বলবেন না। আরেকটা বিষয় বলবো আপনাদের প্রতি, সেটা হলো, অনেক ক্ষেত্রেই দেখা যায় সময় কিভাবে কাটাবো, অনেক কাজ, রান্না বান্নার কাজ করে সময় কাটানোর জন্য হয়তো কোনো অনুষ্ঠান দেখা, রান্নার অনুষ্ঠান দেখা, জামা কাপড়ের অনুষ্ঠান দেখা, এগুলো থেকে বিরত থাকুন এবং খুব বেশি করে কোরআনে কারিমের তিলাওয়াত করুন, আল্লাহর কোরআন পড়ুন। আমি সবাইকে বলবো, কোরআন নাজিলের মাসে যদি কোরআন না পড়েন আর কবে কোরআন পড়বেন? এই জন্য যতটুকু পারেন, যেভাবে পারেন কোরআন পড়ুন, কোরআনের সাথে থাকুন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন।